ডক্টর শামীম, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে আমরা ফটো কার্ড নিয়ে কথা বললাম, এই ফটো কার্ডের মারুফ কামাল খান সোহেল তিনি ব্যাখ্যা করলেন যে এটা তো আসলে সংবাদ মাধ্যমে সংবাদকর্মীদের এভাবে সাংবাদিকতা করা উচিত না, তারা তো আসলে ফ্যাক্ট ভেরিফাই করবে, এডিটিংটা প্রপারলি জানবে, তাইলেই তো আসলে হয়। কিন্তু আমরা দেখছি একটা দ্রুততার সাথে একটা ভিউ পাওয়ার জন্য এক ধরনের সাংবাদিকতা, মজো সাংবাদিকতা যেটাকে আমরা বলছি এখন, এটা থেকে আমরা তো বের হওয়ার জন্য তাদেরকে আরও সিরিয়াস, সাংবাদিকদের আরও সিরিয়াসলি কাজে মনোনিবেশ করা, ট্রেনিং করা, সেগুলোর কথা আমরা বলবো। কিন্তু আজকে আমরা দেখলাম যে দৈনিক যায় দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন আপনারা বিকল্প কোনো পেশারও ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতরণ করা হয়, যেমন আগে বহুবার করা হয়েছিল, এরশাদের আমলেও করা হয়েছে, হাসিনার আমলেও তিনি হয়েছিলেন, তবে তিনি বলছেন তবে আমি জানতাম যে আমি বিশ্বের যেখানেই যাই না কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি একটা কাজ পাবোই, পেয়েছিও। যে কারো বিরুদ্ধে লেখার স্বাধীনতা অর্জন করতে হবে। সাংবাদিকদের অবস্থা কি এত খারাপ যে লেখার স্বাধীনতা অর্জন করার জন্য তাদের আরেকটি দক্ষতা রাখতে হবে? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এত ধরনের ইস্যুস যে আমরা একটা অনুষ্ঠানে হয়তো আলোচনা করে কুলকিনারা করতে পারবো না। আমরা যদি একটু প্রথমে প্রসঙ্গ তুলি যে আমরা তো ঐক্যের কথা এখন বলছি, আমরা এই পেশায় যারা আছি তারাই যে এত বছর অসংখ্য সভা সেমিনার ঐক্যের কথা বলা হচ্ছে, সেগুলোর দিকে কি আমরা কর্ণপাত করেছি? বা আমরা যখন পেশাগত উৎকর্ষের কথা বলেছি সেদিকে আমরা কি যথেষ্ট গুরুত্ব দিয়েছি? গত ২০-৩০ বছরে সাংবাদিকের পেশাগত উৎকর্ষের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান যত না কাজ করেছে, তার কাছাকাছি এক অংশ আমাদের প্রেস ক্লাবগুলো বা সাংবাদিক সংগঠনগুলো কাজ করেছে কিনা। এখন এই প্রসঙ্গ তুলতে গেলে খুব অত্যন্ত অপ্রিয় আলোচনা এখানে চলে আসবে। দেখেন, আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছি, একটা বড় সত্যের মুখোমুখি আমরা হয়েছে, একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে আমরা কোনো রকমে বেঁচে আসছি, আমাদের এত প্রাণে মারা যাননি আমাদের সাংবাদিকরা, আমাদের ভাই বোনরা, যা বস্তুগত ক্ষতি হয়েছে, কিন্তু এইটা একটা সাংঘাতিক সত্যকে আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। তারপরে আপনি বলেন তদন্ত, সেটা তদন্তের মতো হচ্ছে, আমরা কি আত্ম অনুসন্ধান করছি কিনা? আমরা সাংবাদিকরা কজন পেশাজীবী বা কয় পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে বসেছি যে আসলে আমরা বসি, আমরা পরস্পর আলোচনা করি যে কি ক্ষত তৈরি হলো, সেটাকে আইনের ঘাটতির কারণে এই ঘটনা ঘটলো, সামাজিক অস্থিরতার কারণে ঘটলো, নাকি সরকার আসলে শাসন করতে ব্যর্থ হচ্ছে এই কারণে ঘটলো, নতুন কোনো পক্ষের উদ্ভব হচ্ছে কিনা সেই কারণে ঘটলো, নাকি অন্য কোনো কিছু। এখনো পর্যন্ত আমরা বক্তৃতা দিচ্ছি, আমরা সামাজিক মাধ্যমে লিখছি, আমরা বিভিন্ন রকমভাবে এটাকে প্রচার করছি, বিভিন্ন ব্যক্তিরা আসছেন আমাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আমরা তাদের ছবি দেখছি, তাদের বক্তব্য দেখছি। কয়টা বক্তব্য আমরা পাচ্ছি যে আমাদের নারী সাংবাদিকদের অবস্থা কি এখন, তারা কিভাবে টিকে আছেন? বেতন তো দূরের কথা, তাদের একটা ভালো কর্মপরিবেশ আছে কিনা? ঢাকা একরকম, ঢাকার বাইরে নারী সাংবাদিক সংখ্যা কমেছে না বেড়েছে? এই যে এত বড় একটা আন্দোলন হলো, নারীরা, সামান্তাদের মতো অসংখ্য নারীরা নেতৃত্ব দিলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় তারা এক্সক্লুডেড হয়ে গেলেন, এইভাবে সাংবাদিকদের অবস্থাটাকে আমরা সেই প্রসঙ্গে একবারও তুলি কিনা? অর্ধেক সময় আমি কাজ করি মাঠে, কিছু সময় দোকানে, বাকি সময় একটা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আর 25% সময় আমি সাংবাদিক। আমি পরিচয় দিই আমি একজন ভারপ্রাপ্ত সম্পাদক, আমি একজন সম্পাদক। এতই যদি বিষয়টা সরল হয়, আমি কারোর অধিকারে হাত দিচ্ছি না, তাহলে মূলধারা সংবাদপত্রের প্রয়োজনটা কি? তার মানে আমরা আমাদের কর্মদক্ষতার ব্যাপারে মন দিইনি, আমরা আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে কিনা সেদিকে আমরা মন দিইনি, আমরা কোনো বিজনেস মডেল সবাই মিলে তৈরি করা যায় কিনা, যিনি পড়ে যাচ্ছেন ভালো সাংবাদিকতা করেন তাকে টিকে রাখা যায় কিনা সেদিকে আমরা চিন্তা করিনি। কিন্তু আমরা নিজেদের কথা ভেবেছি কেউ কেউ, এবং সমস্ত ভেবেছে ঢাকাটাই দেশ, ঢাকার বাইরে আর স্থানীয় সংবাদপত্র নেই, কোনো গণমাধ্যম নেই। আপনি যে কথা বলেছেন ঢাকার বাইরে, আপনি নারী সাংবাদিকদের কথা বলছেন, ঢাকার বাইরে চিন্তা করলে তো আপনার প্রত্যন্ত অঞ্চলে, ডিস্ট্রিক্টে বলেন, উপজেলা বলেন, কোনো নারী প্রতিনিধি দেওয়াটাই তো এখানে কঠিন। সেই আমরা দেখছিও না যে মারুফ এখানে আছেন, যতগুলো আমরা আলোচনা, সংলাপ, সভা, সেমিনার এই গত 1-2 মাসে করলাম বা আরো 6 মাসে করলাম, আপনি কয়বার আমাদের অত্যন্ত অগ্রগণ্য যারা ব্যক্তি আছেন সাংবাদিকতার ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, কজনের কাছ থেকে আপনি শুনলেন নারী সাংবাদিকদের অবস্থার কথা? কজনের কাছ থেকে আপনি স্থানীয় সংবাদপত্রের ভালনারেবিলিটির কথা শুনেছেন? কজনের কাছ থেকে শুনেছেন যে আমাদের উৎকর্ষ বাড়াতে হবে, আমাদের দক্ষতা বাড়াতে হবে? দক্ষতা কোনো কোনো ক্ষেত্রে পয়সা ছাড়া হয় না, বিনিয়োগ ছাড়া হয় না, এটা তো একটা পেশা, এটা একটা জীবন। দেখুন, অসংখ্য সাংবাদিকতার স্কুল এখন তৈরি হচ্ছে, বিভাগ তৈরি হচ্ছে। বাস্তবতা হলো অনেক জায়গাতে জার্নালিজম মডিউল নিতে চাচ্ছেন না শিক্ষার্থীরা, তারা কমিউনিকেশন মডিউল নিচ্ছেন, মিডিয়া মডিউল নিচ্ছেন, তারা বেসরকারি সংস্থানে কাজ করতে চান, কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করতে চান, অন্য পেশায় তারা যেতে চান, যেটা শফিক রহমান বলেছেন। সবার ক্ষেত্রে তো আর একটা পেশায় নাও যাওয়া সম্ভব হয়ে উঠতে পারে। আমি কেন পেশা হিসেবে এটাকে গ্রহণ করতে পারছি না, সেই প্রশ্ন আমরা করছি কিনা। আজকে মূলধারার সংবাদপত্রের সবচেয়ে বড় দুটো জনপ্রিয় শব্দ সেই এবং জানালেন। এইটাই যদি সাংবাদিকতা হয়, উনি জানালেন, উনি কিছুই জানাননি,
শিরোনামের সঙ্গে, এবং অত্যন্ত ভালো গণমাধ্যম বলে আমরা যাদেরকে চিনি, তিনি জানালেন কি হলো। ক্রিকেটারও জানাচ্ছেন, রাজনীতিবিদও জানাচ্ছেন, চলচ্চিত্রের তারকাও জানাচ্ছেন, দুষ্কৃতকারীও জানাচ্ছেন, প্রত্যেকে জানাচ্ছেন। তারা আমার আর দরকার কি অনুসন্ধানী সাংবাদিকতা করার ব্যাখ্যা বিশ্লেষণ। আর একটা হলো সেই নেত্রী বললেন, সেই শিক্ষক গ্রেপ্তার হলেন, সেই অমুক, সেইটাকে রাষ্ট্রের তো একটা নাম আছে, ব্যক্তির নাম আছে, সমস্ত কিছু। আমাদের সাংবাদিকতা কি এই পর্যায়ে চলে গেছে যে আমরা নামেই বলছি না যে ঠিক আছে শামীম রেজা এটা করলেন, বা মারুফ এটা করলেন, বা সামান্তা এটা করলেন, আমাকে কি বলতে হবে সেই সামান্তা করলেন, সেই শামীম করলেন, সেই মারুফ করলেন? এটা কি সাংবাদিকতা? এবং সামাজিক মাধ্যমকে আপনি দোষ দিচ্ছেন, ঠিক একই আচরণগুলো আমরা নিচ্ছি। অপ্রয়োজনে ফটো কাট করছি, কোনো সংবাদ নেই, আপনি শিরোনাম করে দিচ্ছেন অপ্রয়োজনে। আপনি যেটা সংবাদযোগ্য না, সংবাদ হবার কথা না, সেটাকে আপনি সংবাদ বানাচ্ছেন। আমি খুব দ্রুত যদি এটার একটা সামারি তৈরি করি, আমরা আমাদের পেশার দিকে মন দিচ্ছি কিনা, আমাদের পেশাগত দক্ষতার দিকে আমরা মন দিচ্ছি কিনা। মূলধারার সংবাদপত্রের দায়িত্ব অন্যরকম, সে দায়িত্ব এবং আগেও সেখানে যেমন ছিল, যারা এখনো। বিনিয়োগ করছে তারাও কি সেখানে গণমাধ্যমকে অন্যভাবে দেখছেন কিনা, নাকি গণমাধ্যমকেও এটা মুনাফা? দেখুন, সেখানে সাংবাদিক গণমাধ্যম কর্মীর চাকরির বিষয় দেখছে কিনা, সার্ভিস বেনিফিটস দেখছে কিনা, তার অন্য বিষয়গুলো দেখছে কিনা। আমি প্রতিক্রিয়া জানাচ্ছি, আমি এটা করব, কেউ যদি আইনি সহায়তা, আমি তাকে আইনি সহায়তা দেবো, এটা করব। আপনি তো দাঁড়াতেই পারছেন না পেশা হিসাবে।